হ্যালো গাইজ, শীতকালের নতুন সবজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখুন, আমি এখানে শালগম দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। তো আমি এখানে আগে পেঁয়াজটা ভেজে নিছি, আর এটা হচ্ছে নতুন পেঁয়াজের পাতা দিয়ে আমি রান্নাটা করতেছি। তো আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখানে শালগম আলু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো শালগমটা আমার কাছে অনেক ভালো লাগে। শালগম আপনার পালং শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে, আর এমনি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর এদিকে আমি গ্যাসের চুলায় মাছটা ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছটা ভেজে নিয়ে আর ওইদিকে আমি খড়ির চুলায় তরকারিটা বসিয়ে দিছি, আর এখন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে আমি তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিলে অনেক মজা লাগে। সাথে আমি দেশি টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা একটু টক, এই টমেটোটা খেতে বেশি লাগে হাইব্রিড টমেটোর থেকে। দেখেন আমি টমেটো দিয়ে সুন্দর কষিয়ে নিয়ে এখন আমার খড়ির চুলার থেকে আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি, নিয়ে সাথে ধনেপাতা দিয়ে মাছটা দিয়ে দিছি, দিয়ে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তা আপনারা কে শালগম খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা। অনেকে শালগমের গন্ধের জন্য খায় না, কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে। শালগম দিয়ে আমরা গরুর গোশত দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করে খেয়ে থাকি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।